Welcome to Mona Lisa Ad Agency, your ultimate advertising and printing destination. From newspapers to electronic media, trust us for impactful campaigns. Our cutting-edge machines ensure top-notch flex, digital and offset printing. Personalize your brand with customized printed gifts, mementos, diary, calendars and more. For outdoor visibility that stands out, choose from our hoardings, Unipole, pole kiosk LED clip-on boards, unique acrylic works and voiceover or video development for TV or advertising. Need ID cards for schools or offices? We've got you covered. Trust us for reliable identification solutions. Call us at 90646 16726 or visit us at Karani Tola near Mimosa Hotel, Midnapore Town. Mona Lisa Ad Agency, where creativity meets excellence. Contact us today to make your brand shine. মহাকালের জপমালা সততই ঘূর্ণায়মান। সেই মালার অবিরাম ঘূর্ণনের ফলে দিন যায়, মাস যায়, ঋতু যায়, বছর যায়। তাই তো আজ এই শরতের প্রাতে কান পাতলে শোনা যায় মায়ের নিক্কন্ধনী। মা আসছে আবার বছর ঘুরে। প্রকৃতিও যেন সেজে উঠেছে নতুন করে। সমগ্র প্রকৃতি জগজ্জননী মায়ের পূজা মণ্ডপে পরিণত হয়েছে। তারপর একদিন কাশের চামর দোলানো পথে অরুণ আলোর মঞ্জরি হাতে নিয়ে শেফালি মাল্য পরিধান করে শিশির সিক্ত ঘাসে অলক্ত রাঙা চরণ ফেলে মা আসে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে
বিশ্ব প্রসবিনী আদি শক্তি মহামায়া দুর্গা, এই নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বরী আদি জননী। কিন্তু মা কই? ও তো আমাদের ঘরের মেয়ে উমা। সে আসছে বৎসরান্তে। শিবজয়া যে আমাদের প্রাণপুত্তলিকা, আমাদের নারী ছেঁড়া ধন। তাই তো ভাঙর ভোলার শিবের গৃহে আমাদের প্রাণের উমাকে পাঠিয়ে আমরা যে তার বিরহে কাতর। প্রতিটি বাঙালি মা মেনকার সুরে সুর মিলিয়ে বলে ওঠে, যাও যাও গিরি, আনিতে গৌরী। মা আসে। আসলে ওই আমাদের মা, ওই আমাদের মেয়ে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখে রে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আসলে দুর্গাপূজা যেমন ধর্মীয় উৎসব, তেমনভাবে সামাজিক উৎসবও বটে। এই উৎসব ঘরে ফেরার উৎসব। আনন্দময়ী জগদম্বা মা আমার 10 হাতে আনন্দ বিলোতে বিলোতে আসে এই বাংলার প্রতিটি ঘরে। সেখানে না আছে কোনো ধর্মের ভেদাভেদ, না আছে বর্ণের ভেদাভেদ, না আছে আর্থ সামাজিক অবস্থার পার্থক্য। এই আনন্দ যজ্ঞে আজ সবার মধুর আমন্ত্রণ। মা
মধুর আমন্ত্রণ মাতল যে ভুবন, বাজল তোমার আলোর বিনু। আসলে তিনি শাশ্বত সত্য। তার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, সৃষ্টি নেই, বিনাশ নেই। এই সমগ্র বিশ্বই তার প্রকাশ। তবুও যখন এই পৃথিবীতে অনাচার, অধর্ম মাথা চাড়া দিয়েছে, যখন নিরপরাধ মানুষের উপর নেমে এসেছে অত্যাচারের কষাঘাত, তখনই দুষ্কৃতীদের বিনাশ করতে, ধর্মাত্মাদের সৃজন করতে তিনি আবির্ভূতা হয়েছেন নানা রূপে, নানাভাবে। মহাদেবীর চিরন্তন অভয় বাণী। इत्थं यदा यदा बाधा दानवत्या भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम्। তিনি পরাৎপরা আদি শক্তি, পূর্ণ ব্রহ্ম সনাতনী, ওঙ্কার স্বরূপিণী। প্রকৃতি ও পুরুষ তাঁরই ভিন্ন প্রকাশ মাত্র। তিনি ত্রিধা বিভক্ত হয়ে ব্রহ্মারূপে জগৎ সৃজন করেন, বিষ্ণুরূপে জগৎ পালন করেন, আবার প্রলয়কালে রুদ্র রূপে সৃষ্টি লয় করেন। এই ত্রিমূর্তির শক্তিও তিনি। তিনি ত্রিগুণাতীতা, আবার ত্রিগুণময়ী। তিনি সত্যগুণে ব্রহ্মার ঘরণে শারদা, রজগুণে বিষ্ণুর পত্নী কমলা, আর তমগুণে মহাদেবের গৃহিণী পার্বতী। তিনি জাত বেদা, বেদ মাতা, দুর্গমাসু নিধনকারিণী দুর্গা, শুম্ভ নিশুম্ভ দানব দৈত্য দলনী অম্বিকা কৌশিকী, চণ্ডমুণ্ড সংহারিণী চামুণ্ডা। তিনি আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশীভালি, মহাকালী। ওঙ্কারে ওঙ্কারে शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते, खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते, घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते। व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्री करे धरे, कपालेन्दीपरे वामे कालिकायै नमस्तुते। नीलोत्पले जटाभारे सिन्दूरेन्दुमुखोदये, सुरद्भक्तष्टदर्शने कालिकायै नमस्तुते। धूम्राभे चंद्र सूर्याग्निलोचने, शैलभाते शुभे मात कालिकायै नमस्तुते। ब्रह्म शंभो जलाभे च
कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते পুরাকালে দৈত্যরাজ রম্ভাসুর এবং মহিষী পুত্র মহিষাসুর নিজের পিতৃহত্যার প্রতিশোধ নিতে এবং অমরত্ব লাভের আশায় প্রজাপতি ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করে। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। দিন যায়, ক্ষণ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর ঘুরে যায়, কিন্তু মহিষাসুর নিজের তপস্যায় অবিচল। এই ভয়ানক তপস্যায় ভীত দেবরাজ ইন্দ্র স্বর্গের অপ্সরাকে প্রেরণ করলেন মহিষাসুরের ধ্যান ভাঙানোর উদ্দেশ্যে। নমঃ। দেবরাজ ইন্দ্রের সমস্ত প্রচেষ্টা বিফল করে দিয়ে মহিষাসুর নিজ সংকল্পে অবিচল থাকে। তখন পদ্মজনী ব্রহ্মার আসন তোলে উঠল। তিনি স্বয়ং প্রকট হলেন মহিষাসুরকে বর দেওয়ার উদ্দেশ্যে। বৎস মহিষাসুর, প্রণাম। হে প্রজাপতি ব্রহ্মা, আপনার দর্শন লাভ করে আমার এই জীবন আজ ধন্য হল। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, বর প্রার্থনা করো। আপনি যদি আমার তপস্যায় সত্যই সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে অমরত্বের বর প্রদান করুন হে দেব। এ অসম্ভব। তার চেয়ে বরং আমি তোমাকে বর দিলাম, তুমি ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারবে। আপনার আশীর্বাদ আমার শিরোধার্য। এই বর আমি সানন্দে গ্রহণ করলাম পরম পিতা। কিন্তু পিতামহ,
আমার এই তপস্যার উদ্দেশ্য এই বর ছিল না। আমার কেবল একটি লক্ষ্য, অমরত্ব। হ্যাঁ, অমরত্ব। আমাকে অমর হওয়ার বর দিন প্রভু। তুমি ভুলে যাচ্ছ, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। কাজেই তুমি অন্য বর প্রার্থনা করো। বেশ বেশ, তাহলে আপনি আমাকে এমন বর দিন যাতে দেব, দানব, মানব, দৈত্য, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, ভূত, পিশাচ, পশু, পাখি কেউই যেন আমার বধ না করতে পারে। জগতের সকল পুরুষের যেন আমি অবদ্ধ হই। আর নারী? নারী? হাসালেন হে প্রজাপতি। অবলা নারীর সাধ্য কি আমার কেশাগ্র অব্দি স্পর্শ করে? তারা কেবল রতিরঙ্গেরই যোগ্য, রণরঙ্গের নয়। তাদের সাধ্য কি আমাকে বধ করে? আপনি আমাকে আমার কাম্য বরই দিন পিতামহ। এই জগতের কোনো পুরুষ যেন আমায় রণক্ষেত্রে পরাজিত না করতে পারে, আমাকে বধ না করতে পারে। তথাস্তু, তোমার কামনাই আমি পূর্ণ করলাম। আজ থেকে তুমি হলে সমস্ত পুরুষ জাতির অবদ্ধ। আমি অমর, আমি অমর। এবার আমার প্রাথমিক লক্ষ্য পিতৃরাজ্য উদ্ধার করা। আর তারপর তারপর স্বর্গ হবে আমার পদানত। স্বর্গ, মর্ত, পাতালে কেবলমাত্র আমার প্রভুত্বই স্থাপিত হবে। আমার প্রভুত্ব। মহিষাসুর প্রথমেই নিজের সেনাবাহিনী একত্রিত করে পাতাল করল অধিগ্রহণ। এরপর চামর, চিক্কুর, বেড়ালাক্ষ প্রভৃতি সেনাপ্রধানকে সঙ্গী করে স্বর্গে আক্রমণ করে বসল। ঠিক এই ভয়টাই পেয়েছিলেন দেবরাজ ইন্দ্র। তাই তিনি প্রথম থেকেই মহিষাসুরের তপস্যা ভঙ্গ করতে সচেষ্ট ছিলেন। কিন্তু সেই প্রচেষ্টা তার সফল হয়নি। তাই এবার অসুরদের সঙ্গে দেবগণ সম্মুখ সমরে নামতে বাধ্য হন। যুদ্ধের শেষে দেবতারা মহিষাসুরের কাছে পরাজয় স্বীকার করল। দেবরাজ সহ দেবতারা স্বর্গ থেকে পলায়ন করতে বাধ্য হলেন। মহিষাসুর হল স্বর্গাধিপতি। সকল দেবগণ তখন একযোগে আদি মহাশক্তির কাছে কাতর প্রার্থনা জানালেন। नमो देवै महादेवै शिवावै सततं नमः। नमो प्रकृतै भद्रावै नियतः प्रणतास्मतां। रौद्रावै नमो नित्यावै गौर्ये धात्रे नमो नमः। योत्स्नावै चन्दुरूपिणै सुखावै सततं नमः। পরাভূত দেবতারা প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে বিষ্ণু এবং শিব সমীপে উপস্থিত হলেন। তাঁদের গিয়ে নিবেদন করলেন মহিষাসুরের নিষ্ঠুর অত্যাচার কাহিনী। হে পিনাক পানি,
হে শ্রীহরি বিষ্ণু, আমরা আপনাদের শরণাগত। অসুরাধিপতি মহিষাসুরের কাছে আমরা পরাজিত, তাই স্বর্গ থেকে আজ বিতাড়িত। আমাদের সকল দায়িত্ব এখন তার হস্তগত। ফলত অনিয়ম অবিচারে নিরীহ মানুষদের জর্জরিত হতে হচ্ছে। এই অবস্থায় আপনারাই ভরসা। আমাদের উদ্ধার করুন ত্রিদেব। দেব বিরিঞ্চির বর অনুসারে মহিষাসুর পুরুষের অবাধ্য। আমরাও এক্ষেত্রে তাকে দমন করতে অপারগ। হে চন্দ্রচূড়, আপনিই বলুন, এমতো অবস্থায় উপায় কি? উপায় তো একটাই, প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ সেই দিকেই নির্দেশ করছে। কি উপায় হে মহাদেব? আমাদের সেই আদিশক্তি পরাৎপরা ব্রহ্ম সনাতনীকে জাগ্রত করতে হবে, যিনি মহাসর্পিণী রূপে আমাদের কুলকুণ্ডলিনীতে অবস্থান করছেন। আমাদের সকলের অন্তস্থ শক্তি জাগ্রত করবে পরমা প্রকৃতিকে। তিনি আবির্ভূতা হবেন মহিষাগ্নি রূপে। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী রিপুদল ভারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো তুমি ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो वदनात्ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत। अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदगुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञानरूपे, नमस्ते
नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य। দেবতারা করলেন মহাদেবীর চরণ বন্দনা। সরোজ শেফালি অতসী দ্রোণ পুষ্পে সাজালেন অর্ঘ্য। চন্দন মাল্যে করলেন বরণ। প্রার্থনা করলেন মহিষাসুর নিধন করার জন্য। पुष्पवर्णा
মহাদেবীর অট্টহাস্য ও হুঙ্কারে কেঁপে উঠল মহিষাসুরের প্রাসাদ। দূত মুখে সে জানতে পারল তাকে বধ করার জন্য এক বড় বর্ণিনী সিংহবাহিনী রণরঙ্গিনী আবির্ভূতা হয়েছেন। তখন চতুরঙ্গ সেনা নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হল মহিষাসুর। কে কে তুমি? আমি কে? আমি কে? মহিষাসুর, আমি হলাম তোর কাল, তোর মৃত্যু। ও, তুমি তুমি সেই দেবতারা যাকে আমাকে মারার জন্য সৃষ্টি করেছে। শেষে কিনা দেবতারা এক নারীকে পাঠিয়েছে ত্রিভুবনের অধীশ্বর মহিষাসুরকে মারতে। আমাকে সৃষ্টি করবে এই সাধ্য কার? মনে রাখিস, আমি শক্তি রূপে সর্বভূতে বিরাজিতা। এই জগতের প্রতিটি অণু পরমাণু থেকে বৃহৎ আকার ছায়াপথ সবই আমার প্রকাশ মাত্র। আর ত্রিভুবন, যার নখ দর্পণে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিম্বিত হয়, তাকে তুই ত্রিভুবন দেখাস রে মূর্খ। খালি বাগাড়ম্ব। স্বাভাবিক, নারীর তো ওটাই সম্ভব। রমণী তো কেবল রমণেরই যোগ্য। ওরে পাপিষ্ঠ, তোর কাম, তোর দর্প, তোর ক্ষমতা লিপ্সা তোকে বিনাশের দ্বারে এনে দাঁড় করিয়েছে। তুই ভুলে গেছিস নারী কেবলমাত্র রতিরঙ্গিনী নয়, রণরঙ্গিনীও বটে। ফের ফের সেই মিথ্যা স্ফালন। দেবতারা কি তোকে কেবল বাকযুদ্ধের জন্যই নিজেদের অস্ত্র দান করেছে? অজ্ঞানী, মূর্খ, ওই সকল অস্ত্র আমারই। আমারই শক্তি ওই সকল অস্ত্র রূপে দেবতাদের কাছে গচ্ছিত ছিল। নিরাকারা থেকে সাকারা হতেই ওই সকল অস্ত্র আমার কাছে প্রত্যাবর্তন করেছে। শোন, শোন রে মন্দবুদ্ধি, আমি কটাক্ষপাতেই তোকে ধ্বংস করতে পারি। তবুও যুদ্ধে বীর গতি প্রাপ্ত হওয়ার সুযোগ আমি তোকে দিতে চাই। কাজেই যুদ্ধ কর। যুদ্ধ? বেশ, তোর যুদ্ধ চাই। আক্রমণ! আক্রমণ! রণক্ষেত্রে প্রবৃত্ত হয়ে মহিষাসুর প্রথমে মহিষের রূপ ধারণ করল। দেবী তাকে পাশে আবদ্ধ করলেন। সে সিংহের রূপ পরিগ্রহ করল। মহাদেবী জগন্মাতা খড়গ দিয়ে তার মস্তক ছেদন করলে খড়গধারী পুরুষ রূপে আত্মপ্রকাশ করল মহিষাসুর। দেবী তখন বাণ দিয়ে সেই পুরুষকে ছেদন করলে হস্তি রূপ পরিগ্রহ করল সে। মহাবলশালী সেই হস্তি আপন শুণ্ড দ্বারা দেবীর বাহন সিংহরাজকে আকর্ষণ করে বৃংহন করতে শুরু করলো। দেবী তখন খড়গ নিপাতে সেই রণোন্মত্ত হস্তির শুণ্ড কেটে ফেলল।
অতঃপর মহিষাসুর পুনরায় মহিষ মূর্তি ধারণ করল। गर्ज गर्ज शरंग मूढ़ मधुयावत पिबं यहं मया त्वयि हतत्रैव गर्जिष्यन्त्याशु देवता। ওরে মূর্খ মহিষাসুর, সকল দেবতারা মহিষাসুরকে দেবীর হাতে বধ হতে দেখে দেবীর স্তব করতে শুরু করলেন। এভাবেই তিনি যুগে যুগে আমাদের উদ্ধার করেন শত্রু নাশ করে। প্রথম কল্পে মহাদেবী কাত্যায়নে অষ্টদশ ভুজা উগ্রচণ্ডা রূপে
মহিষাসুর নিধন করেন। দ্বিতীয় কল্পে ষোড়শ ভুজা ভদ্রকালী রূপ পরিগ্রহ করে মহিষাসুরকে মর্দন করেন। আর তৃতীয় তথা বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী মহিষাসুর বধ করেন। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। তিনি যেমন অশুভের নাশ করেন, তেমন ভাবে শুভের রক্ষা করতে চতুর্বর্গ ফলপ্রদায়িনী বাঙালির হৃদয় মথিত কায়া ধরে তিনি আসেন বৎসরান্তে মাত্র 4টি দিনের জন্য। বাংলার প্রতিটি অঙ্গনে মা আসে বরা ভয়দায়িনী শুভঙ্করী মূর্তিতে। হে মা অন্নদা, আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আমাদের যেন সদা সর্বদা তোমার চরণে মতি থাকে মা। মা আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও, আমাদের শত্রু নাশ করো মা। ওই আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মা
Welcome to Mona Lisa Ad Agency, your ultimate advertising and printing destination. From newspapers to electronic media, trust us for impactful campaigns. Our cutting-edge machines ensure top-notch flex, digital and offset printing. Personalize your brand with customized printed gifts, mementos, diary, calendars and more. For outdoor visibility that stands out, choose from our hoardings, Unipole, pole kiosk LED clip-on boards, unique acrylic works and voiceover or video development for TV or advertising. Need ID cards for schools or offices? We've got you covered. Trust us for reliable identification solutions. Call us at 90646 16726 or visit us at Karani Tola near Mimosha Hotel, Midnapore Town. Mona Lisa Ad Agency, where creativity meets excellence. Contact us today to make your brand shine.